বেশ ভালো লাগছে। মানে ওই ব্রেড টেস্টটার ওপরে চিনি আর গোলমরিচ ছড়ানোর কারণে টেস্টটা আরো ইনক্রিজ করেছে, বেশ ভালো লাগছে। ভিডিও শুরু করার তো করে নিয়েছি, বাট বৃষ্টি পড়ছে প্রচন্ড জোরে, এক হাতে ছাতা এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি। মাটনটা ট্রাই করি। মাটনটা দেখতে পাচ্ছ রেয়াজিদার পিস রয়েছে। তো নমস্কার, আজকে আবার বহুদিন পরে ভিডিও করতে বেরিয়ে পড়েছি। কোথায় এসেছি? আজকে এসেছি কলকাতার শ্যামবাজারে। আর আমার পেছনে দেখতে পাচ্ছি নেতাজির স্ট্যাচুটা রয়েছে। আজকে কলকাতার শ্যামবাজারে ভিডিও করব। আর এই কিছুদিন ধরে নিম্নচাপ চলছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, এখানেও সেরকম বৃষ্টি হচ্ছে টিপ টিপ, আর মেঘলা ওয়েদার করে আছে বেশ। এখানেই আজকে ভিডিও করব। আজকের ভিডিওটা শুরু করব শ্যামবাজারে একটি বহু পুরনো এবং ফেমাস একটি ব্রেকফাস্ট জয়েন্ট থেকে। আর বাই দ্য ওয়ে, যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমি কৃষ্ণা, তোমরা দেখছো বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও পিও চিল করো। চলো, সকাল হয়ে গেছে, ওখানে গিয়ে জল খাবারটা খাওয়া যাক, অনেকটা খিদে পাচ্ছে। চলো। সো আজকে সকালের জল খাবারটা সারবো শ্যামবাজারের একটি বহু পুরনো এবং ফেমাস একটি দোকান থেকে, যার নাম ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। তো এখানে এসে কটা খাবার অর্ডার দিয়েছি, সেগুলো আসা যাক, তারপরে সেগুলো দিয়ে দেখা হচ্ছে। সো ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট থেকে আমরা এই খাবার দাবারগুলো অর্ডার করেছি, যার মধ্যে রয়েছে 1 কাপ দুধ চা, যার দাম 10 টাকা, সাথে আমুল বাটার দিয়ে ব্রেড টোস্ট, যার দাম নিয়েছে 14 টাকা, ওপর দিয়ে গোলমরিচ আর চিনি ছড়িয়ে দেওয়া হয়েছে। সাথে নিয়েছি অমলেট। অমলেটটার কি প্রাইস রয়েছে? অমলেটটা নিয়েছে 14 টাকা। প্রথমে শুধু শুধু এই ব্রেড টোস্টটাই খাই, মানে এইটা এরকম ছিল, কেটে দেওয়া হয়েছে তাই বলছি। বেশ ভালো, বেশ ভালো লাগছে। মানে ওই ব্রেড টেস্টটার ওপরে চিনি আর গোলমরিচ ছড়ানোর কারণে টেস্টটা আরো ইনক্রিজ করেছে, বেশ ভালো লাগছে। আর চাটা ট্রাই করা যাক। এটাও বেশ ভালো, বেশি মিষ্টি নয়, হালকা মিষ্টি, কড়া চার মতো, বেশ ভালো। আর অমলেটটা ঠিক এরকম রয়েছে, ওপর দিয়ে গোলমরিচ, তারপরে লঙ্কা পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে। অমলেটটা একটু ট্রাই করি। অমলেটটা একটু ট্রাই করা যাক। লঙ্কা খেয়ে ফেলেছি। অমলেটটার বিষয়ে কিছু বলার নেই, যেরকম হয়, নুন, ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে, এরকম বলার। বাট ব্রেড টোস্টটা দারুণ খেতে, ওপর দিয়ে ওই গোলমরিচ আর চিনি ছড়ানোর কারণে, প্লাস এটা আমুল বাটার দিয়ে করা, টেস্টটা প্রচন্ড ভালো, দারুণ লাগছে খেতে, দারুণ। সাথে চা, দুর্দান্ত। চলো এটা ফিনিশ করে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। বলছি কাকু, এই শ্যামবাজারে এই দোকানটি কোথায় রয়েছে একটু বলে দেবেন? শ্যামবাজারের এই দোকানটা আছে 5 পয়েন্টে। আমাদের অ্যাড্রেস হচ্ছে এপিসি রোড, 220 নম্বর এপিসি রোড, একদম সিগন্যাল কন্ট্রোল রুমের সামনে। আর এটা সকাল 6:30 থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকে। রোজ খোলা থাকে? এভরিডে। এভরিডে মানে রোববার কি বন্ধ থাকে? না না, কোনো রোববার বন্ধ না, এভরিডে। ভিডিও শুরু করার তো করে নিয়েছি, বাট বৃষ্টি পড়ছে প্রচন্ড জোরে, এক হাতে ছাতা এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি। সাবস্ক্রাইব করো, কি করছো? এত স্ট্রাগল করে তোমাদের জন্য ভিডিও করছি, প্লিজ সাবস্ক্রাইবের প্রচুর দরকার। তো সো দেখো, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে এত খোঁজাখুঁজির পর এই রবীন্দ্র সরণির মধ্যে এই ওরিয়েন্টাল রেস্টুরেন্ট পেয়ে গেছি আমরা। এখান থেকে আজকে দুপুরের খাওয়া দাওয়া করব। চলো ভেতরে যাওয়া যাক। পুরো ভিজে, মানে শীতিয়ে গেছে গা পুরো, বলতে গেলে বৃষ্টিতে ভিজে ভিজে সেই শ্যামবাজার থেকে হেঁটে হেঁটে এসেছি, কিচ্ছু পাইনি, বাস অটো কিচ্ছু না। একটু সাপোর্ট দরকার, তোমাদের সাপোর্ট করো প্লিজ। চলো ওরিয়েন্টাল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা করা যাওয়া যাক। এই হচ্ছে ওরিয়েন্টাল রেস্টুরেন্টের ফেমাস বিরিয়ানি।
এই রবীন্দ্র সরণির মধ্যে একটা বহু পুরনো ওরিয়েন্টাল রেস্টুরেন্টের ভেতরে এসেছি এবং এখান থেকে ওনাদের ফেমাস বিরিয়ানি নিয়েছি, যার মধ্যে রয়েছে এটা মাটন বিরিয়ানি রয়েছে, এটার দাম নিয়েছে 160 টাকা। আর সাথে এরকম স্যালাড ওনারা সার্ভ করেছেন, বেশ ভালো। বিরিয়ানি ছাড়াও অনেক কিছু রয়েছে, মোগলাই রয়েছে, এনাদের ফেমাস মোগলাই রয়েছে। বাট দুপুরে তো এটা খেয়েও আমাকে আরো অন্যান্য জায়গায় যেতে হবে, তাই জন্য এটাই আমি নিলাম বিরিয়ানিটা। তাছাড়াও এখানে প্রসিদ্ধ মোগলাই রয়েছে, এগ ডেভিল রয়েছে, মাটন ডেভিল রয়েছে, চপ, ভাজাভুজি, অনেক আইটেমস রয়েছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। বাট আমি এখান থেকে বিরিয়ানিটা নিয়েছি। এবার বেশি কথা না বলে বিরিয়ানিটা খাওয়া যায়। আমি বিরিয়ানিটার ব্যাপারে বলে দিই, বিরিয়ানিটা যা কোয়ান্টিটি দেওয়া হয়েছে একজনের জন্য সাফিসিয়েন্ট। আর চামচ প্রোভাইড করেছে, চামচ দিয়ে তো আর বিরিয়ানি খাওয়া যায় না, হাত দিয়ে আমরা খাই। আর বিরিয়ানির রাইসটা দেখিয়ে দিই, একদম লং গ্রেন ভালো কোয়ালিটির রাইস রয়েছে। আর বেশি অয়েলি বলতে গেলে নয়, একদম নর্মাল যেরকম থাকে। আর যে অ্যারোমাটা পাওয়া যাচ্ছে না, সেই অ্যারোমাটা দুর্দান্ত অ্যারোমা। আর সাথে আমি দেখিয়ে দিই, একটা আলু দেওয়া হয়েছে। এই আলু একটা এরকম সাইজের একটা আলু দেওয়া হয়েছে। এই আলুটা যতটা আমি এনাদের থেকে জানতে পারলাম, এটা আলাদা করে বয়েলড করা হয়, মানে এটা বিরিয়ানির মধ্যে দেওয়া হয় না। বিরিয়ানিটার মধ্যে শুধু মাটন, চিকেন অ্যান্ড রাইসটা প্রিপেয়ার করা হয়, আলুটা আলাদা করে সেদ্ধ করে ভেজে এই প্লেটে সার্ভ করা হয়। আমি মাটনটা দেখিয়ে দিই, মাটনটা ঠিক এরকম একটা রেয়াজি পিস রয়েছে, দেখতে পাচ্ছি একদম রেয়াজিদার তুল। একটা রেয়াজি সিনার পিস রয়েছে, বেশ ভালো। আর যা কোয়ান্টিটি রাইস দিয়েছে একজনের পক্ষে পুরো একদম সাফিসিয়েন্ট বলতে গেলে। চলো এবার বিরিয়ানিটা টেস্ট করা যাক। আগে শুধু শুধু বিরিয়ানির রাইসটা ট্রাই করা যাক, ঠিক আছে? বেশ ভালো খেতে, মানে আমরা যেরকম স্ট্রিটের মধ্যে বিরিয়ানি খাই তার থেকে একটু ভালো, বেশ ভালো খেতে। 160 টাকা অনুযায়ী এরকম সাইজের একটা বড় রেয়াজিদার মাটন, সাথে এরকম সাইজের আলু দিয়ে, সাথে এই পরিমাণ রাইস সার্ভ করছে, দুর্দান্ত। আর আলুটা দেখা যাক, আলুটা ঠিক এরকম সফট রয়েছে। চলো আলুটার মধ্যে টেস্ট, সরি এটা তো আলাদা করে বয়েলড করা হয় না, মাটনটা ট্রাই করি। মাটনটা দেখতে পাচ্ছ রেয়াজিদার পিস রয়েছে, মাটনটা একটু ট্রাই করা যাক। মাটনটা বেশ 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 ভালো কোয়ালিটির মাটন ইউজ করছেন এনারা, যতটা খেয়ে বোঝা গেল দুর্দান্ত। দেখতে পাচ্ছ জাস্ট রেয়াজিদার পিস, দেখতে পাচ্ছ দুর্দান্ত। চলো বিরিয়ানি, আলু, মাটন দিয়ে সবকিছু দিয়ে একটা বাইট দেওয়া যাক, দেখি কেমন লাগে। একটু বিরিয়ানির রাইস, সাথে একটু মাটন, সাথে একটু আলু, সাথে একটু পেঁয়াজ দিয়ে একটা বাইট দেওয়া যাক। দুর্দান্ত হবে, ফাটাফাটি ফাটাফাটি। বিরিয়ানির চাটা আর অ্যারোমাটা যা আসছে না, সেটা দুর্দান্ত। এবার বুঝলাম এই রেস্টুরেন্টে বিরিয়ানি এত কেন নাম আছে। মোগলাইটা আমি নিলাম না, যদি নেক্সটে আসার সুযোগ হয় তাহলে আমি মোগলাইটাও ট্রাই করবো। আজকে এটা খেয়ে আমার বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এই রেস্টুরেন্ট থেকে, বেশ। বলছি কাকু, এই দোকানটি কটা থেকে কটা অবধি খোলা থাকে? আড়াইটার সময় খোলা হয়, মালাইটা হয় 3:30 থেকে, মালাই পরাটা আর বাকি সবগুলো সব আড়াইটা থেকে পাওয়া যায়। 2:30 থেকে পাওয়া যায়। আর রোজ খোলা থাকে? রোজ। আর এটা কোথায় রয়েছে একটু বলে দেবে লোকেশনটা? 365 রবীন্দ্র সরণি, 365 আপাত শিবপুর রোড। বেশ বেশ। তো এখন রবীন্দ্র সরণি থেকে, ওরিয়েন্টাল থেকে খাওয়া দাওয়া করে এখন ডাইরেক্ট বাস ধরে চলে এসেছি সূর্য সেন স্ট্রিটে। গুঞ্জনে অথেন্টিক চাইনিজ খাবার প্ল্যান আছে, গুঞ্জনের ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো। তো গুঞ্জনে এসে এখানকার ফেমাস চিকেন স্টিম ওয়ান্টার নিয়েছি, যেটি এরকম পরিমাণ সার্ভ করা হয়েছে। আর সাথে রয়েছে এরকম একটা চাটনি। আর এটার মধ্যে এরকম সাইজের 10 পিসেস থাকে। আর এটার প্রাইস 140 টাকা। 140 টাকা অনুযায়ী যে পরিমাণ সার্ভ করা হয়েছে, আমার মনে হয় ওয়ার্থ ইট। এবার খেয়ে বোঝা যাবে সেটা, চলো খাওয়া যাক। এটা আমি হাত দিয়েই খাই, তোমাদের এটার কোটিংটা দেখাচ্ছি। ঠিক এরকম ভেতরে একটা চিকেনের কোটিং রয়েছে, ঠিক এরকম। এটা একটু শুধু শুধু খাওয়া যাক।
দুর্দান্ত খেতে, মানে 140 টাকা অনুযায়ী এরকম কোয়ান্টিটি আর যা টেস্ট, একদম ওয়ার্থি। আমার মনে হয় অনেকটা, মানে অনেকটা কম, প্লাস এরকম অথেন্টিক একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে এরকম ওয়ান খাওয়া, এরকম টেস্ট আর এরকম কোয়ান্টিটি, জাস্ট দুর্দান্ত। একটু চাটনি দিয়ে ট্রাই করি আমি, এই চাটনিটা দিয়ে, চাটনিটা কেমন দেখি। কোনো কথা হবে না, চাটনিটাও বেশ মিষ্টি মিষ্টি রয়েছে আর একটু ঝাল ঝালেরও কম্বিনেশন রয়েছে চাটনিটার মধ্যে। আর যা কোয়ান্টিটি না, আমি দেখিয়ে দিচ্ছি, একটু সামনে দিয়ে দেখাবে। এরকম রসুন কুচি ওপর দিয়ে ছড়ানো হয়েছে, সাথে এটা কি আমি জানি না এটা কি পাতা, সাথে এরকম একটা বড় বড় সাইজের ওয়ানটা, আর ঠিক এরকম ভেতরে কোটিং রয়েছে, এরকম কোটিং রয়েছে, জাস্ট দুর্দান্ত লেগেছে। শুধু খেতে আরো বেশি ভালো লাগছে, আর চাটনি দিয়ে খেলে টেস্টটা আরো ইনক্রিজ করছে। আমি চাটনি দিয়ে একটু খাবো। জাস্ট দুর্দান্ত, কোনো কথা হবে না, জাস্ট ভালো। ওয়ানটান ছাড়াও অথেন্টিক চাইনিজের মধ্যে আরো অনেক খাবার দাবার ছিল, যেরকম চপসি, নুডলস, রাইস, আরো অনেক স্যুপ, নানান ধরনের ছিল। বাট তাই আমি ওরিয়েন্টালে বিরিয়ানি খাওয়ার পরে এখান থেকে অনেক আইটেম নিলাম না, শুধু একটাই ট্রাই করেছি। নেক্সট বার এলে এখান থেকে আরো অন্যান্য আইটেমস নিয়ে ট্রাই করার চেষ্টা করবো। বাট আমার ফার্স্ট ইমপ্রেশনে এই খাবারটা না জাস্ট দুর্দান্ত লাগলো। 140 টাকা অনুযায়ী 10 পিস এরকম সাইজ অ্যান্ড এরকম কোয়ান্টিটির সাথে দুর্দান্ত টেস্ট দিয়ে এরা প্রোভাইড করছে, জাস্ট দুর্দান্ত। চলো এটা খেয়ে দেখা হচ্ছে, এখানে এলে এটা খেতে বলবো না, এটা মাস্ট ট্রাই, বেশ ভালো। সো দেখো, আজকের ভিডিওটি লিমকা খেয়েই শেষ করছি। সারাদিন সকাল থেকে এই বিকেল পর্যন্ত এত খাওয়ার পরে এবার যদি কোনো মিল্কশেক বা ওসব কিছু খাই না, পেটের 12টা বেজে যাবে। তাই এই লিমকাটা খেয়ে ওই সব খাবারগুলো হজম করতে হবে। লিমকাটা খেয়েই ভিডিওটা শেষ করা যাক। বেশ ঠান্ডাও, রিফ্রেশমেন্টও, এবং খাবারগুলো হজমও হবে, বেশ ভালো। চলো আজকের ভিডিওটা এতটাই রইলো। মেক শিওর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে এমনই কোনো একটা ভালো ভিডিওতে। আজকে নিশ্চয়ই একটা ভালো ভিডিও তোমাদের দিতে পেরেছি। এমনই কোনো ভালো ভিডিওতে দেখা হবে নেক্সট ডে। আজকের জন্য টাটা। খাও, পিও, চিল করো, সাপোর্ট করো। কি করছো, এত দূরে দূরে এসে এত ভিডিও করছো, কি করছো? সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের প্রচন্ড দরকার। চলো আজকের জন্য টাটা। ইয়েস।